বাংলাদেশি ইলেকট্রনিক যত মিডিয়া আছে, যত বড় পত্রিকা আছে, সব পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আহ্বান জানাবো, বাংলাদেশের পক্ষে আপনারা থাকুন। আপনারা বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে তার প্রতিবাদ করুন, সংবাদ প্রচার করুন, কিন্তু কোনোভাবেই যেন ভারতের আনন্দবাজার পত্রিকার মতো নির্জলা মিথ্যা যে বাংলাদেশের হিন্দু নারীরা শাঁখা সিঁদুর পরে ঘুরতে পারছে না, এরকম বক্তব্যের পক্ষে যেন আপনাদের অবস্থান না থাকে, বা এমন বক্তব্য যদি আসে তার জন্য বিপক্ষে আপনাদের শক্ত প্রতিবাদ থাকে। আর তরুণদের কাছে আহ্বান থাকবে, টুইটার, ফেসবুক থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মানুষের যে আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ, সেই উদাহরণগুলো যেন আমরা বুলন্দভাবে সেখানে প্রকাশ ঘটাতে পারি। এবং আমাদের ডায়াসপোরাতে যারা আছেন, বিদেশে আছেন, এই বিদেশেতে বাংলাদেশি যে 2 কোটি মানুষ আছেন, তারা যেন বাংলাদেশের পক্ষে ফেসবুকে লেখালেখি করেন এবং সেখানকার যত সরকার আছে সেই সরকারগুলোর সাথেও যেন তারা সম্পর্ক তৈরি করে বাংলাদেশ সম্পর্কে সঠিক মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের সমস্ত কিছুতে ভারত তাদের আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ ঘটিয়েছে। আমরা দেখেছি আমাদের তিস্তা নদীতে পানি নেই, আমাদের পদ্মা, যমুনা, শীতকালে সেগুলো শুকিয়ে থাকে। এর পিছনে সবথেকে বড় যেটা কারণ, দায়ী রাষ্ট্রটি হচ্ছে ভারত। আমাদের যৌথ নদীগুলোতে তারা পানি দেয় না। আমরা দেখলাম যে আজও আমাদের সীমান্তে এক ভাইকে গুলি করে হত্যা করা হলো। সময়ে সময়ে সীমান্ত হত্যা, নদীগুলোতে পানি না দেওয়া এবং সার্বিকভাবে বাংলাদেশকে বঞ্চিত করা, সব কিছুই করেছে ভারত রাষ্ট্রযন্ত্রতে। আমরা দেখেছি বাংলাদেশে বিগত সময়ে যে ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তার সবথেকে বড় সমর্থক, সবথেকে বড় শেল্টারদাতা রাষ্ট্রটি ছিল ভারত। এবং এখনো পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে 2000 মানুষকে খুন করার পরে যে দেশটিতে আশ্রয় নিয়েছে সেটা ভারত। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ভোটবিহীন, নির্বাচনবিহীন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, এর সব কিছুর মাস্টার মাইন্ড, সব কিছুর কুশীলব ছিল ভারতীয় যে রাষ্ট্রযন্ত্র, তারা। আমরা বাংলাদেশের মানুষেরা ভারতের আপামর জনতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই থাকতে চাই, ভারতের নিপীড়িত মানুষের সাথে আমরা সম্পর্কের মধ্যেই থাকতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ভারত রাষ্ট্রযন্ত্র আমাদের 71-এর যে অবদান, সেই অবদানকে পর্যন্ত অস্বীকার করে সেটাকে ভারতের বিজয় বলে প্রকাশ করে। ভারত রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের এখানকার গণতন্ত্রকামী মানুষ যারা আছে তাদের পক্ষে তারা দাঁড়ায় না। ভারতের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবার জন্য যত হীন প্রচেষ্টা করা দরকার সব কিছুই তারা গ্রহণ করে থাকে। এমত অবস্থায় বাংলাদেশের মানুষ ভারতের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, দিল্লির প্রশাসনে যারা আছেন, তাদের কাছে আহ্বান রাখবে, আপনারা কোনো দলের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন। বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, তবেই কেবল সেই জিনিসটা বাংলাদেশকে এবং আমাদের ভারতকে একই কাতারে নিয়ে এসে দাঁড় করাবে। আনন্দবাজার পত্রিকা নিউজ করলো যে বাংলাদেশের হিন্দু নারীরা তারা শাঁখা সিঁদুর পরে বেরোতে পারছে না। এমন নির্জলা মিথ্যা কথা যদি ভারতের মেইনস্ট্রিম মিডিয়াতে আসে, তাহলে ভারত রাষ্ট্রযন্ত্র, ভারতের প্রশাসন, তাদের আশকারাতেই এটা ঘটে বলে আমাদের মনে হয়। আমরা দেখেছি 5 আগস্টের পরে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের যে আলাপগুলো, এবং আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগের সময় যে নির্যাতনগুলো হয়েছে সেই ফুটেজগুলো ব্যবহার করে এখনকার বলে চালিয়ে দেওয়া হয়েছে। দেখানো হয়েছে বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তারা এখানে নিরাপত্তাহীনতায় আছেন। কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরাও ভারতের এই বক্তব্যের প্রতিবাদ করে রাজুতে এসে তারা মিছিল করলেন। এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষেরা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে ধর্মকে তারা কোনো ব্যারিয়ার হিসেবে দেখে না। হিন্দু মুসলমান সকলেই এখানে একতাবদ্ধ আছে, সম্প্রীতির মধ্যে আছে। এবং আমরা দেখি বাংলাদেশের মানুষ আবহমান কাল ধরে তাদের ধর্মীয় পরিচয়ের বাইরে বেরিয়ে মনুষ্যত্ববোধের যে জায়গাটি আছে, এলাকার মানুষ, গ্রামের মানুষ, একই জায়গার মানুষ হিসেবে তাদের যে ভ্রাতৃত্ববোধ, সেটাকেই তারা সবসময় বুলন্দ করেছে। এই বিষয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিপক্ষে যে প্রোপাগান্ডাগুলো করছে, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো তারা যেন সরকারি পর্যায় থেকে ভারতের এই মিডিয়ায় বাংলাদেশের বিপক্ষে যে প্রোপাগান্ডা তার প্রতিবাদ জানান। এবং একই সাথে ইন্টারন্যাশনাল যতগুলো কমিউনিটি আছে, সবগুলো কমিউনিটিতে বাংলাদেশের বর্তমান আসলেই পরিস্থিতি কী সেটার একটা তথ্য কমিশন করে সেই রিপোর্টগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে পাঠানো হয়। আমরা বাংলাদেশের আপামর তরুণদের কাছেও আহ্বান রাখবো, এখন মিডিয়া শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ায় সীমাবদ্ধ নয়,
ফেসবুক, টুইটার থেকে শুরু করে নিয়ে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সবগুলোতেই যেন বাংলাদেশের তরুণরা তারা বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশের যে সত্য ঘটনাবলী সেগুলোর জন্য তারা প্রচার করেন। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক যত প্রোপাগান্ডা হচ্ছে সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো।